এই রেসিপিটা যেমনই হেলদি আর তেমনই টেস্টি। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আঙুল চেটে খাবে। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। দুপুরে গরম ভাতের সাথে খাওয়ার জন্য দারুণ টেস্টি একটা রেসিপি, যেটা বন্ধুরা একবার বানালে কিন্তু বারবার বানাতে চাইবেন। তো এখানে দেখুন, প্রথমে এই রেসিপির জন্য একটা আলু নিয়েছি। আলুর খোসা ছাড়িয়ে আগের থেকে ধুয়ে আমি একটা প্লেটের মধ্যে এখানে জল দিয়ে রেখেছিলাম। এখন আমি এই জলের মধ্যে আলুটা গ্রেট করে নেব। আর আলু গ্রেট করা হয়ে গেছে। এখন এই গ্রেট করা আলু বেশ ভালোভাবেই ধুয়ে নেব। বন্ধুরা, একটা আলু দিয়ে আর 1 কাপ মুসুর ডাল দিয়ে পরিবারের সবার জন্য কিন্তু এই দারুণ টেস্টি রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারেন ঝটপট। দেখুন, আলু খুব সুন্দরভাবে এখানে আমি ধুয়ে নিয়েছি জল পাল্টে পাল্টে। এবার আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। দেখুন, একেবারে ঝরঝরে করে নিয়েছি। দেখুন, এবারে এই গ্রেট করা আলু আমি সাইড করে রেখে দিলাম। এখন এই রেসিপির জন্য নিয়েছি ছোলার ডাল। এখানে 1 কাপ পরিমাণে ছোলার ডাল আমি ঈষদুষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার মতো। আর 2 ঘন্টার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ভিজে নরম হয়ে গেছে। এখন এই ডালের একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সি জার নিয়েছি। এবার এই মিক্সি জারের মধ্যে কিন্তু কোনো রকমের কোনো মশলা আমি ব্যবহার করব না, আর জল ছাড়া বেটে নেব। এখানে 1 চামচের মতো আমি জল দিয়েছি, বেশি জল দেবেন না। তো এইভাবে একটু দানা দানা রেখে বেটে নিতে হবে। বড়াগুলো যখন বানানো হবে, এই দানাগুলো মুখে পড়লে ভীষণ খেতে ভালো হয়। এবারে আলুটা আমি যে পাত্রে রেখেছিলাম ওই পাত্রের মধ্যে ছোলার ডালটা রেখে দিলাম। এখানে ওই মিক্সি জারের মধ্যে আমি একটা মশলা করে নেব। মিক্সি জারটা না ধুয়ে আমি নিয়েছি। এখানে 1 ইঞ্চি পরিমাণে আদা নিয়েছি, 7-8টার মতো রসুন কোয়া নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে কুচি করে নিয়েছি। আর এখানে 8-10টার মতো কাঁচা পাকা লঙ্কা আছে। এই সবগুলো কিন্তু এখন মিক্সি জারের মধ্যে দিয়ে একটু পেস্ট করে নেব। তবে এটা একটু মিহি পেস্ট করব না, একটু দানা দানা রেখে কিন্তু এই মশলাটা করে নিতে হবে। মশলাটা রেডি হয়ে গেছে দেখুন। এখন ছোলার ডাল আর গ্রেট করা আলুটা যে পাত্রে রেখেছি ওখানে আমি ওই মশলা থেকে অল্প পরিমাণে দিয়ে দিলাম, আর বাকিটা আমি রান্নার জন্য রাখবো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবারে এখানে পেঁয়াজ কুচি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুসারে লবণ। বন্ধুরা, লবণটা দিয়ে এবারে আমি এখানে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। দিয়ে দিয়েছি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল হলে ভীষণই ভালো হয় খেতে। এবারে এখানে জিরের গুঁড়ো দিলাম, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, খুবই অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো। এই সব মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবেই হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। আর আমি যে পদ্ধতিতে আজকে রান্না করছি আলু আর ছোলার ডালের এই রেসিপিটা, অবশ্যই বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কিন্তু ভীষণই ভালো লাগবে। একবার খাওয়ার পরে মুখের স্বাদ লেগে থাকবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। দুপুরে ভাতের সাথে খাওয়ার জন্য বাড়িতে সবজি মাছ মাংস কিছু না থাকলে শুধুমাত্র ডাল দিয়ে যে এইভাবে একটা রেসিপি বানানো যায়, আপনারা কিন্তু না দেখলে বুঝতে পারবেন না। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর ধনেপাতা কুচি দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, ধনেপাতার কুচি দিলে ফ্লেভারটা কিন্তু দারুণ হয়। ছোলার ডালের অনেক রকমের রেসিপি তো আপনারা খেয়েছেন, তবে এইভাবে কি কোনোদিন খেয়েছেন? একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন, ভীষণই ভালো লাগবে। ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। আর শুধুমাত্র এই রেসিপিটা দিয়ে কিন্তু দুপুরে সব ভাত খেয়ে নিতে পারবেন। এবারে রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এখানে 4 চামচের মতো দিয়েছি সর্ষের তেল। তেলটাকে প্রথমে বেশ ভালোভাবে গরম করে নিচ্ছি। আমি কিন্তু এই রান্নাটা সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে এখানে সাদা তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন। এখানে দেখুন, মাঝারি আছে বড়াগুলো ভেজে নেব। প্রথমেই তেলটাকে কিন্তু বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এরকম একটা শেপ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপে ভেজে নিতে পারেন। বড়াগুলো একটু ছোট করেও ভেজে নিতে পারেন। তো আমি এইরকম শেপে ভেজে নিচ্ছি, আর এইভাবে হাত দিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি। এটা খেতে এতটাই ভালো লাগে যে মাছ মাংস ফেলে এটা খাবেন। দেখুন, এখানে আমি বেশ কয়েকটা এইভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দিলাম। আর এই বড়াগুলো শুধু মুখেও দারুণ লাগে খেতে। এভাবেই আমি এখানে সবগুলো দিয়ে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিচ্ছি। বড়াগুলো একটু লাল করে ভেজে নিলে ভালো লাগবে। আর ঝোলের মধ্যে যখন দেওয়া হবে তখন কিন্তু বড়াগুলো খুব সহজেই ভেঙে যাবে না। তো এইভাবে একটু লাল করে ভেজে নিলে কিন্তু উপরেটা একটু শক্ত হয়ে যায়,
কিন্তু যখন ঝোলের মধ্যে দেওয়া হয় খুব ভালো লাগে খেতে। তো এইভাবে উল্টে পাল্টে এখন লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এই বড়াগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন, প্রথমেই বেশ কয়েকটা বড়া ভেজে নেওয়ার পরে বাকিগুলো ছিল সেগুলো আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি। দেখুন, বাকি বড়াগুলো একই রকমভাবে এখানে ভাজা হয়ে গেছে। আর এই বড়াগুলোও আমি তুলে নিচ্ছি। এখানে বলে রাখি, বড়াগুলো কিন্তু সন্ধ্যের স্ন্যাক্স হিসেবেও দারুণ লাগে খেতে। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এবার দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটাকে এখানে একটু গরম করে নিতে হবে। আর তেলটা গরম হয়ে গেলে ফোড়নে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটা এলাচ, একটা লবঙ্গ আর হাফ চামচ পরিমাণে গোটা সাদা জিরে। এখন এই ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ ছাড়লে এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন মশলাটা। তো যে মশলাটা আমি করে রেখেছিলাম, তো ওই মশলাটা দিয়ে দিলাম। এবার আমি মশলাটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে কষিয়ে নেব, যাতে মশলার মধ্যে কোনো রকমের কাঁচা গন্ধ না থাকে। আমি কিন্তু এখানে পেঁয়াজ রসুন দিয়ে রান্নাটা করছি। আপনারা যদি নিরামিষভাবে বানাতে চান, এখানে পেঁয়াজ রসুনের ব্যবহারটা না করতে পারেন। দেখুন মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এখানে গুঁড়ো মশলা দিলাম। তো লঙ্কার গুঁড়ো আছে হাফ চামচ পরিমাণে, হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণে, জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণে আর ধনে গুঁড়ো হাফ চামচ পরিমাণে। এখন এই গুঁড়ো মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি একটা মাঝের সাইজের টমেটো। তো টমেটো আমি পিউরি করে রেখেছিলাম, তো টমেটো পিউরি দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো কুচিও দিতে পারেন। এবারে টমেটো পিউরি দিয়ে বেশ ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে রেসিপিটা কিন্তু ভীষণই ভালো হবে। আর এই রেসিপির মধ্যে টমেটোর কাঁচা গন্ধ থাকলে একদম ভালো লাগবে না। মশলাটা একটু কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স করবে আর খেতে লাগবে অসাধারণ। তাছাড়া চিনি দিলে কিন্তু কালারটাও সুন্দর আসে। দেখুন এইভাবে চিনিটা দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার অল্প পরিমাণে এখানে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নিচ্ছি, যাতে মশলার মধ্যে কোনো রকমের দানা বা দোলা না থাকে। এবারে আরও এখানে 1 কাপের মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এখন খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। পুরো রান্নাটার জন্যই আমি জল দিয়ে দিলাম। এবারে জলটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুসারে লবণ। আর লবণটা দিয়েও মিশিয়ে নিতে হবে। এই রান্নাতে কিন্তু বেশি জলের প্রয়োজন হয় না, অল্প জলে কিন্তু রান্নাটা করে নিতে হবে। তবে এই বড়াটা দিয়ে বেশি সময় ধরে রান্না করা যাবে না, তাহলে বড়াগুলো কিন্তু ভেঙে যায়। দেখুন ঝোলটা এখানে একটু ফুট আসলে এবার ঢাকনা দিয়ে আমি রান্না হতে দেবো এখানে 2 মিনিটের মতো। একেবারে মিডিয়াম ফ্লেমে রেখে 2 মিনিট আমি এই ঝোলটা একটু ফুটিয়ে নিয়েছি। এবারে এখানে একটু নাড়িয়ে নিলাম। এবারে দেখুন এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো। আর একটা কথা বলে রাখি, বড়াগুলো এতটাই খেতে ভালো লাগে যে এখানে কিন্তু এই ঝোলের মধ্যে আমি সবগুলো বড়া ব্যবহার করিনি। কিছুটা আমি রেখে দিয়েছি, সেটা কিন্তু সন্ধ্যের স্ন্যাক্স হিসেবে খাওয়ার জন্য। এমনকি এই বড়াগুলো দুপুরে ডাল ভাতের সাথে দারুণ লাগে খেতে। আর এর সুগন্ধেই যেন 1 থালা ভাত খাওয়া হয়ে যায়। তো বন্ধুরা এখানে দেখুন আমি ঢাকনা দিয়ে 3 মিনিটের মতো রান্না হতে দেবো। বেশি সময় ধরে রান্না করা দরকার নেই। এবার 3 মিনিটের পরে আপনাদের দেখে দিচ্ছি ঢাকনাটা খুলে। ঝোলটা কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। এবারে এখানে 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। এই যে এতটা পরিমাণে ঝোল দেখছেন, এটা কিন্তু ঠান্ডা হলে বড়াটা কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে আর ঝোলের পরিমাণটাও কমে যাবে। এখন কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি দিয়ে খুব সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর দেখেছেন তো কালারটা কতটা লোভনীয় হয়েছে। এবার গ্যাসটা বন্ধ করে ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য 5 মিনিট মতো রেখে দেবো। আর এখন আমি একটু পরিবেশন করে নিচ্ছি। দেখুন অল্প সময়ের মধ্যে কতটা সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। এটা যেমনই হেলদি সেই রকমই টেস্টি। বাচ্চা থেকে বড় সবাই একবার খাওয়ার পরে কিন্তু বারবার এটা খাওয়ার জন্য অনুরোধ করবে। তো বন্ধুরা আজকে এই রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য। তো বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা।